প্রেমেন্দু মিত্র রচিত একটি বহুল পঠিত ছোট গল্প হচ্ছে শুধু কেরানি। এই গল্পের নায়ক চরিত্র হচ্ছে ছেলেটি এবং নায়িকা চরিত্র হচ্ছে মেয়েটি। গল্পকার নায়ক নায়িকার আলাদা কোনো নামে নামকরণ না করে তাদেরকে শুধুমাত্র ছেলেটি এবং মেয়েটি বলেই পরিচয় করিয়ে দিচ্ছেন। ছেলেটি হলো একটি মার্চেন্ট অফিসের কেরানি, আর মেয়েটি হচ্ছে শ্যামবর্ণ সাধারণ গরিব গৃহস্থ ঘরের মেয়ে, সরোজ্য সহিষ্ণু। প্রেমের কবিতা তারা লেখে না, পড়বার ফুসরত বা সুবিধাও বড় নেই। দুজন দুজনকে সম্বোধন করতে নবনব কল্পনা লোকের সম্ভাষণ চয়ন করে না, শুধু একজন আরেকজনকে ওগো বলে ডাকে। ছুটির দিনে তারা ভালো খাবারের আয়োজন করে, আমন্ত্রিত অতিথিরা চলে গেলে একজন আরেকজনকে নানা প্রশ্ন করে। যেমন বউটি হয়তো জিজ্ঞাসা করে, মশা মারলে কি পাপ হয়? ছেলেটি বলে, নিশ্চয় হয়, আর মেরো না। তাছাড়া এই গল্পটিতে দেখা যায় দরিদ্র কেরানি যখন অফিসে যায়, মেয়েটি তখন তার জন্য উদ্গ্রীব হয়ে বসে থাকে কখন সে ফিরবে। গল্পকারের ভাষায় সন্ধ্যায় দরজায় একটা টোকা পড়তেই দুটি উৎসুক হাতে দরজাটি খুলে যায়। দেখা যায় গল্পের নায়ক চরিত্রটি অর্থাৎ দরিদ্র কেরানি মাঝে মধ্যে অফিস থেকে ফেরার সময় তার স্ত্রীর জন্য ফুল এবং নানা ধরনের উপহার নিয়ে আসে। তখন মেয়েটি অনুযোগ করলে ছেলেটি বলে রাস্তায় গাড়ি খারাপ হয়ে গিয়েছিল এবং সে ভাড়ার টাকায় এই উপহারগুলো এনেছে। তাদের এই স্বাভাবিক সংসারে ছন্দপতন ঘটে। মেয়েটি অসুস্থ হয়ে পড়লে দরিদ্র কেরানি তার জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারে না এবং এক সময় তাকে বাপের বাড়িতে যেতে বলে, কিন্তু মেয়েটি তার স্বামীকে ছেড়ে যেতে চায়নি। আবার ছেলেটি তাকে মাথায় দিব্যি দিয়ে বলে সেজন্য কষ্ট করে রান্না বান্না না করে। এতে মেয়েটির রাগ হয়, স্বামী তাকে বুঝিয়ে বলে। আর এভাবেই সুখ দুঃখ আনন্দ বেদনা মিশ্রিত ছোট ছোট অভিমানের মধ্য দিয়ে এই দুটি পাখি তাদের আপন নীড় বেঁধেছিল। কিন্তু শেষ পর্যন্ত উন্নত চিকিৎসার অভাবে মৃত্যু হয় গল্পের নায়িকার চরিত্র অর্থাৎ মেয়েটির, এবং মৃত্যুর আগে সে নিয়তির কাছে একটা প্রশ্ন রেখে যায়, যদি আমরা গরিব না হতাম